মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ অক্টোবরের মধ্যেই শেষ হতে পারে। এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ চলে এই সাক্ষ্য গ্রহণ। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণের সবশেষ জানাবেন। কৌরি, আপনি যেমনটা বলছিলেন, আজকে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযোগ্য এর দায়ে যে মানবতা বিরোধী অপরাধে যে মামলাটি দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ, সেই মামলার আজকে চতুর্থ দিনের মতো সাক্ষ্য গ্রহণ এখন পর্যন্ত চলছে। আজকের কার্যতালিকায় ৪ জনের সাক্ষ্য নেওয়ার কথা। এর মধ্যে ৩ জন কিন্তু ইতিমধ্যেই সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে উত্তরার সবজি ব্যবসায়ী আব্দুস সামাদ, খুলনার শিক্ষার্থী নাইম শিকদার রয়েছেন এবং আরও একজন সাক্ষ্য দিয়েছেন, তার নামটি আমরা জানতে পারিনি। এখন বর্তমানে ট্রাইব্যুনালে বিরতি চলছে। বিরতি শেষে বাকি যে একজন সাক্ষ্য দেওয়ার কথা রয়েছেন তিনি সাক্ষ্য দিবেন বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো এর পূর্বে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর যে প্রসিকিউটর মিজানুল ইসলাম, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে শেখ হাসিনা সহ এই মামলায় যেসব আসামিরা রয়েছেন তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আসলে তারা শেষ করতে চান। এখন পর্যন্ত এই মামলায় কিন্তু ৮১ জনকে আসামি করা হয়েছে, ৮১ জনের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এবং পর্যায়ক্রমে তাদের সাক্ষ্য গ্রহণ শেষ হবে এবং সাক্ষ্য গ্রহণ শেষ হলে তারা দ্রুত আসলে এটির রায়ের দিকে যেতে পারবেন বলে এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সে সাথে একটু জানাই, আজকে যে উত্তরার যে সবজি ব্যবসায়ী আব্দুস সামাদ যে সাক্ষ্য দিয়েছেন, তিনি সেখানে আসলে উত্তরায় যে গণ অভ্যুত্থানের যে আন্দোলন, সেই আন্দোলনে তার উপর যেই নির্মমভাবে আন্দোলনকারীদের উপর যেভাবে গুলি চালানো হয়েছে সেটিরই আসলে ভয়াবহতার বর্ণনা দিয়েছেন। তিনি এই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনি এই আন্দোলনের বল প্রয়োগের দায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ যারা অভিযুক্ত আছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে এখনকার মতো ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। কৌরি। কামরুল, ধন্যবাদ আপনাকে।